নমস্কার। যখন কোনো পেশেন্টের চোখে ছানি বা ক্যাটারাক্ট দেখা যায় এবং যদি দেখা যায় যে ওই ছানি জন্যে ওনার দৃষ্টি অনেক ঝাপসা হয়ে গেছে এবং ওনার এই ঝাপসা দৃষ্টি ওনার রোজকার কাজের পথে সমস্যার সৃষ্টি করছে, তখন ওনাকে ছানির অপারেশন করতে বলা হয়। যদিও আজকাল ছানির অপারেশন অনেক উন্নত মানের, কিন্তু প্রায় সব পেশেন্টই ডাক্তারবাবুকে দুইটি প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ডাক্তারবাবু, আমার চোখের জন্যে কোন লেন্স সব থেকে ভালো হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দেশি বা ইন্ডিয়ান লেন্স ভালো না বিদেশি বা ইম্পোর্টেড লেন্স ভালো? প্রথম প্রশ্নের উত্তর আমি এর আগের ভিডিওতে দিয়েছি। যাহাদের ওই ভিডিওটি দেখা হয়নি তাহারা অবশ্যই দেখবেন। দেখলে প্রথম প্রশ্নের উত্তর ছাড়াও চোখের জন্যে কৃত্রিম লেন্সের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওতে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব, অর্থাৎ দেশি বা ইন্ডিয়ান লেন্স ভালো না বিদেশি বা ইম্পোর্টেড লেন্স ভালো। এই উত্তরের সাথে জানাবো আরও কিছু জরুরি তথ্য। সবশেষে জানাবো এই ব্যাপারে আমার নিজের অভিমত। আমি অনুরোধ করব যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার নাম ডক্টর ভাস্কর দে। আমি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। চোখের বিষয়ে বিভিন্ন তথ্য জানাবার জন্যে আমার এই ভিডিও সিরিজ আমাদের চোখ। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখের বিষয়ে অন্যান্য ভালো ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিওর লিঙ্কগুলিতে ক্লিক করবেন। অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। এই ভিডিওর বিষয়, দেশি লেন্স ভালো না বিদেশি লেন্স ভালো? আমাদের দেশে যখন ছানির অপারেশনের সময় চোখের ভিতরে লেন্স বসানো শুরু হয়, তখন লেন্সগুলি বিদেশ থেকেই আমদানি করা হতো, কারণ তখন আমাদের দেশে এই লেন্স তৈরি করা হতো না। পরবর্তীকালে আমাদের দেশে এই লেন্সগুলি বানানো শুরু হয় এবং মাত্র কয়েকটি কোম্পানি এই লেন্স বানানো শুরু করে, কিন্তু বেশি মডেল ছিল না। পরে আরও অনেক ভালো ভালো কোম্পানি এই লেন্স বানানো শুরু করে। বিদেশি যেসব কোম্পানির লেন্স সারা পৃথিবীতে প্রচলিত সেইগুলি হল জনসন অ্যান্ড জনসন লেন্স, জিজ লেন্স, রেনার লেন্স, হয়া লেন্স এবং অ্যালকন লেন্স। এছাড়াও আরও অনেক কোম্পানি এই লেন্স বানায়, কিন্তু এই লেন্সগুলির নামই বেশি শোনা যায়। আমাদের দেশেও অনেক কোম্পানি ইন্ট্রাকুলার লেন্স বানায়, যেমন আপ্পাসামি, অরোল্যাব, কেয়ার গ্রুপ, অ্যাডটেক এবং গ্রেভিস। এছাড়াও আরও অনেক কোম্পানি এই লেন্স বানায়, কিন্তু এই লেন্সগুলির নামই বেশি শোনা যায়। প্রতিটি কোম্পানির কিন্তু একটি মডেল নয়, অনেক মডেল আছে। বিভিন্ন শ্রেণীর বিভিন্ন প্রকারের লেন্স, যেমন মোনোফোকাল, মাল্টিফোকাল, ট্রাইফোকাল, ইডফ লেন্স, টোরিক লেন্স ইত্যাদি, এবং প্রত্যেক শ্রেণীর আবার বিভিন্ন মডেল আছে। এই লেন্সগুলির সম্বন্ধে ভালো করে জানতে হলে এর আগের ভিডিওটা দেখতে হবে। ওই ভিডিওতে এইগুলির বিষয়ে বিশদভাবে জানানো হয়েছে। গত কয়েক বছর ধরে ভারতবর্ষে যে লেন্সগুলি বানানো হচ্ছে সেইগুলি অনেক উন্নত মানের এবং পৃথিবীর যে কোনো দেশের তৈরি লেন্সের প্রায় সমপর্যায়, কোনো অংশে কম নয়। এই লেন্সগুলির ম্যানুফ্যাকচারিং প্রসেস বা তৈরি করার পদ্ধতি এবং কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো। তৈরি করার সময় প্রতিটি স্টেজে পরীক্ষা করা হয় এবং কোনো লেন্সে কিছু সমস্যা থাকলে সেই লেন্সকে বাতিল করে দেওয়া হয়। একে বলা হয় স্ট্রিক্ট কোয়ালিটি কন্ট্রোল। বিদেশি লেন্সেও ঠিক তাই করা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে গুণমানের দিক থেকে বিদেশি লেন্সের সমান আমাদের দেশে তৈরি লেন্স। লেন্সের তৈরি করার পদ্ধতি, কোয়ালিটি কন্ট্রোল
এবং কাজের দিক থেকে কোনো তফাৎ নেই। শুধু তফাৎ আছে দুইটি দিকে। একটি হচ্ছে লেন্সের দাম। যেহেতু ইম্পোর্টেড লেন্সগুলি বাহিরের দেশ থেকে আমদানি করা হয়, এখানে আসার সময় অনেক টাকা এক্সট্রা ট্যাক্স দিতে হয়। এছাড়াও ওই লেন্সগুলি আমদানি করার জন্যে বিদেশি মুদ্রায় কিনতে হয়। এর ফলে লেন্সের দাম অনেক বেশি হয়ে যায়। হয়তো যে দেশ থেকে আমদানি করা হচ্ছে সেই দেশে এই লেন্সের দাম অনেক কম, আমাদের দেশে তৈরি লেন্সের দামের মতোই, কিন্তু এখানেই দাম বেশি। আর দ্বিতীয় তফাৎ হচ্ছে আমাদের দেশের কিছু লোকের মানসিকতা। অন্তত আমি তাই মনে করি। আমাদের দেশে কিছু লোক আছেন যাহারা ভাবেন যে বিদেশে তৈরি সব কিছু আমাদের দেশে তৈরি জিনিসের থেকে ভালো হয়। বিদেশে তৈরি জামা কাপড় ভালো। বিদেশে যদি আলুর চপ, রসগোল্লা বা সন্দেশও বানানো হয়, তাও এনাদের কাছে নিজের দেশের বানানো আলুর চপ বা রসগোল্লার থেকে ভালো, ইত্যাদি। এটা কি কখনো হতে পারে? আসলে সব ক্ষেত্রে তা হয় না। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সব জিনিসের ক্ষেত্রে হয় না। অনেক কিছু আমাদের দেশে তৈরি হয় যেগুলি বিদেশে তৈরি জিনিসের সমান বা অপেক্ষাকৃত ভালো হয়। এখনকার ভারতীয় ইন্ট্রাঅকুলার লেন্সের ক্ষেত্রেও ঠিক তাই। কোনো অংশে বিদেশি লেন্সের থেকে কম নয়, শুধু দামে কম। এছাড়াও আর একটা জিনিস মনে রাখতে হবে, অনেক জিনিস আমাদের দেশে তৈরি হয় ঠিকই, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট বা রপ্তানি হয়। ইন্ট্রাঅকুলার লেন্সের ক্ষেত্রেও ঠিক তাই হয়। আমাদের দেশে তৈরি লেন্স পৃথিবীর অনেক দেশে এক্সপোর্ট বা রপ্তানি হয়। সুতরাং যেই লেন্সকে আমরা মনে করি দেশি লেন্স, সেই একই লেন্স যে দেশে রপ্তানি করা হয় সেই দেশের কাছে বিদেশি লেন্স। অর্থাৎ এই কোম্পানিগুলিকে বলা হয় ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি। এবার শুনুন আমার অভিমত। আমি মনে করি যে অপারেশনের পরে চোখের দৃষ্টি কতটা ভালো হবে তাহা শুধু দামি লেন্সের উপর নির্ভর করে না, আরও অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন অপারেশন যদি ভালো না হয় তাহলে বিদেশি দামি লেন্স লাগালেও ভালো দৃষ্টি আসবে না। আমি বহু পেশেন্টকে দেখেছি যে তাহাদের চোখে বিদেশি লেন্স লাগানো হয়েছে, কিন্তু তাহাদের দৃষ্টি দেশি লেন্স লাগানো পেশেন্টদের থেকে অনেক কম। অর্থাৎ দেশি লেন্স লাগানো চোখে বিদেশি লেন্স লাগানো চোখের থেকে বেশি ও ভালো দৃষ্টি রয়েছে। এছাড়াও আপনারা যদি চোখে অন্য কোনো সমস্যা আগে থেকেই থাকে, যেমন মুক্ত কোণ গ্লকোমা বা বয়সজনিত ম্যাকুলার ক্ষয় ইত্যাদি, তাহলেও বিদেশি লেন্স লাগালেও ভালো দৃষ্টি আসবে না। আর যদি চোখে কোনো কারণে ইনফেকশন বা সংক্রমণ হয়, অর্থাৎ এন্ডোফথালমাইটিস হয়, তাহলে দেশি লেন্স লাগানোর পরেও হতে পারে, আবার বিদেশি লেন্স লাগানোর পরেও হতে পারে। সুতরাং আপনি যদি ওই মানসিকতার মানুষ হন যে আপনার কাছে সব বিদেশি জিনিসই ভালো, দেশি জিনিস ভালো নয়, বা আপনি যদি ইন্স্যুরেন্স থেকে বা কোনো কোম্পানির থেকে অপারেশনের পুরো খরচ পেয়ে যান, তাহলে আপনি দামি বিদেশি লেন্স লাগাতে পারেন। কিন্তু যদি আপনি ওই মানসিকতার মানুষ না হন বা অপারেশনের খরচ আপনি ইন্স্যুরেন্স থেকে বা কোনো কোম্পানির থেকে পাবেন না, তাহলে আপনি বিনা দ্বিধায় দেশি লেন্স লাগাতে পারেন। যত টাকা খরচা করে আপনি বিদেশি মোনোফোকাল লেন্স লাগাবেন, ঠিক তত টাকাতেই আপনি দেশি মাল্টিফোকাল লেন্স লাগাতে পারবেন। এতে আপনার দূরের বা কাছের দেখার জন্য কোনো চশমা লাগবে না। ভালো অপারেশন হলে আপনি বিদেশি লেন্স দিয়ে যা দেখতে পাবেন, দেশি লেন্স দিয়ে ঠিক তাই দেখতে পাবেন। এমন নয় যে দেশি লেন্স লাগালে আপনি মানুষ, বাড়ি, রাস্তাঘাট, পশু পাখি, গাড়ি, বাস ইত্যাদি শুধু দেখতে পারবেন, আর বিদেশি লেন্স লাগালে এইগুলির সাথে ভগবানকেও দেখতে পাবেন, এমন মোটেই নয়। আমার এই কথাতে কিছু মনে করবেন না। আশা করি আপনি দেশি লেন্স ও বিদেশি লেন্সের তফাৎ ও আমার অভিমত এই ভিডিও দেখে জানতে পেরেছেন।
আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।